হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। অগ্রিম পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি আমার সকল বন্ধুদেরকে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তেল ছাড়া মজাদার আমের আচার রেসিপি। তার জন্য এখানে বড় সাইজের 3টা আম আমি নিয়েছি, প্রায় 800 গ্রাম হবে। আমগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আমের উপরের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন একটা পিলার দিয়ে আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে একটা নাইফ দিয়ে আমি চাকচাক করে আমগুলো কেটে নেব। এই আচারটা পরিপক্ক আম দিয়ে করতে হয়, তাহলে অনেক বেশি সুন্দর হয় আর আমের স্লাইসগুলোও ভেঙে যায় না। আমি প্রতিটা স্লাইস কিন্তু মিডিয়াম রেখেছি, অনেক বেশি মোটা বা অনেক বেশি পাতলা করিনি। দেখে আশা করি বুঝতে পারছেন। সবগুলো আম কাটা হয়ে গেলে মাঝখান থেকে আমের আঁটিগুলো এভাবে আমি বাদ দিয়ে দেব। তারপরে একটা মিক্সিং বোলে আমের স্লাইসগুলো নিয়ে নেব। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি, 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়েছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া সুন্দর একটা কালারের জন্য, আর দিয়েছি গোলমরিচের গুঁড়া আধা চা চামচ। এখন খুব সুন্দর করে চিনি আর মশলাগুলো আমের গায়ে মিশিয়ে নেব। এই আচারটা খেতে ঝাল টক মিষ্টি হয় বন্ধুরা, দুর্দান্ত লাগে। অন্য অন্য আচারের থেকে কিন্তু এই আচারের টেস্টটা সম্পূর্ণ আলাদা। ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা আমগুলো রেস্টে রেখে দেব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন আচারের জন্য একটা মশলা টেলে নেব। 4টা শুকনা মরিচ আমি আগে থেকে একটু ভেজে নিলাম। এখন আস্ত মশলাগুলো দিয়ে দেব। আধা চা চামচ করে ধনিয়া, মেথি, মৌরি আর জিরা দিয়েছি। এখন লো হিটে একটু হালকা করে টেলে নামিয়ে নেব। ঠান্ডা করে একটা হামানদিস্তায় গুঁড়ো করে নেব। মশলাটা একটু দানাদার থাকবে, তাহলে আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে। 1 ঘন্টা পরে ফিরে এলাম। দেখেন চিনিগুলো কিন্তু গলে গেছে আর আম থেকে কতটা পানি উঠেছে। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন পানি সহ আমটা প্যানের মধ্যে দিয়ে দেব। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। হাই হিটে 5 মিনিট আমি আমটা বলক আনিয়ে নেব। তারপরে মিডিয়ামে নিয়ে যাব চুলার হিটটা। হালকা করে একটু নেড়ে চেড়ে নেব, বারবার নাড়তে যাবেন না, তাহলে আমের স্লাইসগুলো কিন্তু ভেঙে যাবে। প্রায় 10 মিনিট জাল করে নেবার পরে দেখবেন আমগুলো কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে আর অনেকটাই স্বচ্ছ হয়ে যাবে। এখন আমি হালকা করে আমগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর এখন আর নাড়ব না, একটু ঝুলিয়ে দেব। পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। এখন গুঁড়ো করা মশলাটা উপরে দিয়ে দেব। এই আচারটা অনেকে একটু রসালো রাখে, আপনারা চাইলে রাখতে পারেন। তবে আমি ঝোলটা শুকিয়ে নেব। যখন মাখা মাখা হবে তখন গ্যাসের চুলাটা আমি অফ করে দেব। যখন আমের আচারটা ঠান্ডা হবে, প্রতিটা স্লাইস কিন্তু শক্ত হয়ে যাবে আর আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আচারটা আমার হয়ে গেছে। এখন গ্যাসের চুলাটা আমি অফ করে দেব। দেখেন মাশাল্লাহ আচারটা কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।